তো বন্ধুরা, আজকে আমি যে ট্রিক্সটা আপনাদের সাথে শেয়ার করব সেটি একটি প্রাথমিক প্রিভিউ আমি আপনাদের দেখাতে চাই। বন্ধুরা, আমি যদি আপনাকে বলি যে আপনি আপনার কম্পিউটারটিকে বন্ধ করেন, তাহলে আপনারা কি করেন? আমাদের কম্পিউটারে যে স্টার বার রয়েছে সেই স্টার বারে ক্লিক করেন। এভাবে ক্লিক করার পর এখানে যে পাওয়ার অপশন রয়েছে, পাওয়ার অপশনে ক্লিক করার পর তারপর এখানে শাটডাউন অপশন থাকে বা পাওয়ার অফ লেখা থাকে, সেখানে ক্লিক করে আমরা কিন্তু কম্পিউটারটাকে অফ করি বা বন্ধ করি, তাই না? কিন্তু আজকে আমি আপনাদের একটা সুন্দর একটি ট্রিক্স শেয়ার করবো, যে ট্রিক্সটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার কম্পিউটার কিন্তু পাওয়ার অফ করে নিতে পারেন। যেমন আপনার এখানে একটা লাল রঙের বাটন আমার এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? শর্টকাট ক্রিয়েট করা রয়েছে। আমি যদি এটাতে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে একটা উইন্ডোজ চলে আসবে, যে স্লাইড টু শাট ডাউন ইউর পিসি। এখানে একটা এরো বাটন দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই স্লাইডটা যদি আমি নিচের দিকে নামাই দিই, নামাই দেওয়ার সাথে সাথে আমার কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে। তো আমি এটা নামাচ্ছি না, এই কারণে যদি আমি এখানে এটা নামাই দিই নিচের দিকে, তো কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে। আর কম্পিউটারটি বন্ধ হয়ে গেলে আমি যে রেকর্ডিংটি করতেছি এই রেকর্ডিংটি আমি করতে পারবো না, সেজন্য এটাকে আমি উপরের দিকে তুলে দিলাম। এখন কথা হচ্ছে এই শর্টকাটটি বা এই বাটনটি আপনি এখানে কিভাবে নিয়ে আসবেন সেটি বিষয়। তো আপনি যদি ইতিমধ্যে জেনে থাকেন যে কিভাবে এই বাটনটি তৈরি করতে হয় বা নিয়ে আসতে হয়, তাহলে আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন, কারণ আপনি যদি জানে থাকেন তাহলে আপনি এক্সপার্ট, তাহলে আপনার এই ভিডিওটির প্রয়োজন নেই। আর যদি না জেনে থাকেন যে কিভাবে এই বাটনটি তৈরি করতে হয়, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আশা করি নতুন কিছু জানতে পারবেন, নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন শুরু করি। তো প্রথমে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, এখান থেকে ডিলিট করে দিলাম এবং আমি এই রিসাইকেল বিন থেকে এটাকে ডিলিট করে দিলাম। ঠিক আছে, রিসাইকেল বিন থেকেও আমি ডিলিট করে দিলাম। এখন এটিকে আমাদের নিয়ে আসার জন্য বা এখানে এই বাটনটি তৈরি করার জন্য প্রথমে আমাদের কম্পিউটারের যে ডেস্কটপ এরিয়াটা রয়েছে সেখানে ফাঁকা জায়গায় রাখবো মাউসের কাছেটি। ফাঁকা জায়গায় রাখার পর মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপরে একটু নিচের দিকে আসবো, এখানে দেখতে পাবো নিউ নামে একটি অপশন। এই নিউ অপশনে ক্লিক করব। নিউ অপশনে ক্লিক করার পর এখানে আবার অনেকগুলো অপশন আসবে। এখান থেকে দেখতে পাবেন যে শর্টকাট নামে একটি অপশন রয়েছে, এই শর্টকাটে ক্লিক করব। শর্টকাটে ক্লিক করার পর ঠিক এরকম একটি উইন্ডোজ আসবে। তো এখানে আমাদের কিছু টাইপ করতে হবে। তো আমি টেক্সটটি ভিডিও ডেসক্রিপশনও দিয়ে দিব এবং উপরে আমি এখানে বলেও দিচ্ছি এবং লিখেও দিচ্ছি। ঠিক আছে, প্রথমে আমরা এখানে একটা পার্সেন্টেজ দেব। পার্সেন্টেজ দেওয়ার পর লিখবো WIN উইন, তারপর লিখবো DIR। ঠিক আছে, আমি যেভাবে লিখতেছি ঠিক এভাবে লিখবেন। প্রথমে পার্সেন্টেজ দেব, তারপরে WINDIR, তারপর আবার পার্সেন্টেজ দেব, তারপরে ব্যাকস্ল্যাশ দেব। ঠিক আছে, আমাদের উল্টা পাশে যে ব্যাকস্ল্যাশটি রয়েছে সেটা দেবো, এই যে ব্যাকস্ল্যাশটি দেবো। দেওয়ার পর এখানে টাইপ করে সিস্টেম, বড় হাতের SYSTEM, সিস্টেম 32 অর্থাৎ সিস্টেম 32। দেওয়ার পরে আবার আমরা এখান থেকে ব্যাকস্ল্যাশটি দেব। ব্যাকস্ল্যাশ দেওয়ার পর লিখবো স্লাইড, SLIDE। ঠিক আছে, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবেন ব্যাকস্লাইড। ব্যাকস্লাইড লেখার পর লিখবেন বড় হাতের 2, কোনো স্পেস দিবেন না। ঠিক আছে, ব্যাকস্লাইড তারপর 2, তারপর লিখবেন ডাউন, শাট ডাউন, আবার বড় হাতের SHUT, শাট ডাউন, ডিটা বড় হাতের দিবেন DOWN, শাট ডাউন। শাট ডাউন দেওয়ার পর এখানে একটা ডট দিবেন। ডট দেওয়ার পর টাইপ করবেন EXE, অর্থাৎ ডটের পরে যেটা থাকে সেটাকে বলে এক্সটেনশন। এখানে এক্সটেনশন আমরা দিয়ে দিব EXE। এই কোডটা আপনি এখানে দিবেন। আমি এখানে আবার বলে দিচ্ছি কি লিখবেন। প্রথমে একটা পার্সেন্টেজ দিবেন, তারপরে WINDIR, তারপর পার্সেন্টেজ, তারপরে ব্যাকস্ল্যাশ, তারপর হচ্ছে বড় হাতের S, তারপরে YSTEM, তারপর 32, এরপর ব্যাকস্ল্যাশ, স্লাইড টু শাট ডাউন। ঠিক আছে, স্লাইড এসটা বড় হাতের, টুটা টিটা বড় হাতের, শার্টের এসটা বড় হাতের এবং ডাউনের ডিটা বড় হাতের, এবং এখানে কোনো স্পেস হবে না, সবটা যেন একসাথে থাকে। এভাবে লেখার পরে জাস্ট এখানে নেক্সট বাটন দেখতে পাবেন, এই নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে এখানে একটা নাম চাবি, যে টাইপ এ নেম ফর দিস শর্টকাট, অর্থাৎ এখানে আমরা যে শর্টকাটটা তৈরি করব সেই শর্টকাটের আপনি কি নাম দেবেন। তো এখানে দেখতে পাবেন স্লাইড টু শাট ডাউন .exe, এখানে অটোমেটিক্যালি চলে আসে। আপনি এটাও এখানে রাখতে পারেন অথবা অন্য কোনো নামও দিয়ে দিতে পারেন। তো আমি এই নামটা এখানে রাখতেছি। জাস্ট এখানে আমি ফিনিশ বাটনে ক্লিক করব। ফিনিশ বাটনে ক্লিক করলে দেখেন এই কমান্ডটি কিন্তু আমাদের এখানে চলে আসে। ঠিক আছে, এই কমান্ডটি এখানে চলে আসে, কিন্তু এটা কিন্তু রান অপশনে আছে। আমি যদি এটা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখেন এই উইন্ডোজটি কিন্তু এখানে আসতেছে। ঠিক আছে, আমি যদি এখানে নিচের দিকে নামাই দিই তাহলে কিন্তু আমার কম্পিউটারটা বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে এখানে যে আইকনটি রয়েছে এই আইকনটি আমরা চেঞ্জ করব। আপনারা যদি আমার প্রথমের দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে আইকনটি একটি পাওয়ার বাটনের মতো ছিল। ঠিক আছে, এখন ওই পাওয়ার বাটনটি এখানে কিভাবে অ্যাড করবেন বা এই আইকনটি কিভাবে এখানে চেঞ্জ করবেন চলুন দেখে আসি। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করব, যে ফাইলটা নতুন তৈরি করলাম সেই নতুন ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের রাইট পাশে ক্লিক করব। মাউসের রাইট পাশে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো, এখানে আপনার অনেকগুলো অপশন দেখতে পাবেন। একদম সবার নিচে আসবেন, সবার নিচে এসে দেখতে পাবেন এখানে প্রপার্টিজ নামে একটি অপশন, এই প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পর ঠিক এরকম আরেকটা নতুন করে উইন্ডোজ আমাদের এখানে চলে আসবে। আসার পর প্রথমে আপনার এখান থেকে দেখতে পাবেন যে জেনারেল রয়েছে,
জেনারেলের পরে দেখবে শর্টকাট, তো আমরা এখান থেকে শর্টকাটে ক্লিক করব। শর্টকাটে ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে যে ওপেন ফাইল লোকেশন একটা নামে অপশন দেওয়া রয়েছে, তারপরে দেওয়া রয়েছে চেঞ্জ আইকন। ঠিক আছে, তো আমরা এখান থেকে চেঞ্জ আইকনে ক্লিক করব। চেঞ্জ আইকনে ক্লিক করলে প্রথমে এরকম একটা নোটিফিকেশন আসবে, তো জাস্ট এখান থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখানে আরেকটা ছোট্ট করে উইন্ডোজ ওপেন হয়ে যাবে। এখানে আপনি অনেক ধরনের আইকন দেখতে পাবেন, আপনি যে আইকনটা এখানে পছন্দ সেই আইকন এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো এর আগে যে আইকনটি ছিল আমার সেই আইকনটি আমি দিয়ে দিচ্ছি। আগে আমার এই আইকনটি ছিল, আমি এই আইকনটি সিলেক্ট করে দিলাম। এখানে আইকনটি সিলেক্ট করার পর এখানে ওকে বাটন দেখতে পাবেন, জাস্ট এখানে আমি ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে কিন্তু আইকনটি সেট হয়ে যাবে, দেখতে পাচ্ছি উপরের দিকে আইকনটি কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা কি কাজ করব, এখানে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে এখানে যে আমাদের নতুন ফাইলটি তৈরি করলাম সেই ফাইলের আইকনটি কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাবে। এখন জাস্ট এখানে ওকে বাটনে ক্লিক করব। এখন দেখেন আগের মতো আমি যে ফাইলটি তৈরি করেছিলাম সেইভাবে কিন্তু ফাইলটি তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি এটাতে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করার পর যদি এটা স্লাইডটাকে নিচের দিকে শুধু টানি নামা দেন, তাহলে আপনার কম্পিউটারটি অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তো শাটডাউন করার ক্ষেত্রে যেমন আমরা পাওয়ার অপশনে যেতাম, এখানে স্টার্ট বার থেকে পাওয়ার অপশন, তারপর এখানে শাটডাউন করতাম, তাই না? এখন আর আপনাকে এখানে আসতে হবে না, জাস্ট আপনি এটাতে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে কম্পিউটারটিকে আপনি বন্ধ করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই টিপসটি আপনাদের সকলের উপকারে আসবে এবং অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বা উপকারে এসে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।